আজকে যে ভিডিওটি আপনাদের সামনে রাখছি এটি হলো অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্টের একটি ভিডিও। ক্লায়েন্টের হেয়ার খুবই ড্যামেজ ছিল, কারণ ক্লায়েন্টের হেয়ারে পরপর 2 দিন প্রি-লাইটিং করে কালার করা হয়েছিল এবং তারপরে স্মুথনিংও করা হয়েছিল এবং ক্লায়েন্ট খুব নামি দামি শ্যাম্পু এবং মাস্ক হোম কেয়ার হিসেবে ইউজ করেন। তারপরেও ক্লায়েন্টের খুব ব্রেকেজ হচ্ছিল এবং ক্লায়েন্টের হেয়ার খুবই ড্যামেজ হয়ে গেছিলো। তো আমরা সালন ওনারকে আমরা সাজেস্ট করি যে আপনি অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্টটা একবার ইউজ করে দেখুন। তো ক্লায়েন্টের হেয়ারে নর্মালি ফার্স্টে ক্ল্যারিফাইং শ্যাম্পু দিয়ে ওয়াশ করে অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট ওয়েট হেয়ারেই আমরা অ্যাপ্লাই করি এবং তারপরে অ্যাটলিস্ট আধ ঘন্টা ছেড়ে দিই। আধ ঘন্টা ছেড়ে দেওয়ার পরে ক্লায়েন্টের হেয়ার আমরা মরক্কন মাস্ক দিয়ে ওয়াশ করে ব্লো করি, ড্রাই করি। এরপরে ক্লায়েন্ট নিজেই নিজের চুল চেক করেন এবং তারপরে তিনি নিজেই বলেন যে হ্যাঁ, যে হেয়ারের বন্ড খুব স্ট্রং হয়েছে, এলাস্টিসিটি স্ট্রং হয়েছে, ব্রেকেজ ইস্যুটা অনেকটাই কমে এসছে। তো যাদের এরকম ইস্যু থাকবে এবং অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট দিয়ে আপনারা এগুলোকে ঠিক করতে পারেন। এক্ষেত্রেও এবং এছাড়াও অ্যামাইনো অ্যাসিড ট্রিটমেন্ট দিয়ে কালার ট্রিটেড হেয়ার যেগুলো ওভার প্রসেস হয়ে যায় বা প্রিলাইটনিং করে ওভার প্রসেস হয়ে গেছে, কেমিক্যাল ড্যামেজ, ট্যাঙ্গেলড, খুবই ড্যামেজ এবং ব্রেকেজ ইস্যু এবং কালারের আগে চুলকে মানে প্রিপেয়ার করার জন্য অ্যামাইনো অ্যাসিড হিসাবে ইউজ করতে পারেন। এবং এছাড়াও বোটক্স, ন্যানোপ্লাস্টির আগেও অ্যামাইনো অ্যাসিড ইউজ করা যায়, তাতে চুলের বন্ড আরও স্ট্রং হবে, শাইন আরও বেশি হবে। যেরকম আপনারা দেখতে পাচ্ছেন চুল কেমন ছিল, এখন কেমন আছে। তো এটাই আমাদের অ্যামাইনো অ্যাসিডের রেজাল্ট।